প্রথম যে কাজ হবে তোমাদের সেটা হচ্ছে গিয়ে সিম স্মিথ অন করার পরে ফাইল যে নিউ সার্কিটে যাও। নিউ সার্কিটে গেলে তুমি এখানে দুইটা জিনিস দেখতে পারবা, একটা হচ্ছে কি লোড আর একটা হচ্ছে কি জেনারেটর। এল দিয়ে লোড বুঝাচ্ছে, জি দিয়ে জেনারেটর বুঝাচ্ছে। তো জেনারেটরের এখানে ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে কি কত ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে, ধরো 10 মেগাহার্টজ। এখানে আসলে এটা খুব একটা যায় আসে না কিছু। এবং এটার ইম্পিডেন্স বলে দিয়েছে, এটা হচ্ছে কি 50 ওহম। এবং এখানে লোড দেখো, লোডের জায়গায় বলে দেওয়া আছে ওহম। আবার এখানে লেখা আছে জে ওহমস। মানে হচ্ছে কি বুঝতেই পারতেছো যে লোডের ইম্পিডেন্স কত, এই দুইটা ইনফরমেশন তোমার এখানে দিতে হবে। তা আমাদের লোডের ইম্পিডেন্স কত বলা হয়েছে? আমাদের লোডের ইম্পিডেন্স আমরা যদি আবার যাই 60 - 80 জে, তাইলে 60 আর জে ওহমের জায়গায় কি হবে -80 নাকি? তাহলে 60 জি। - 80 জে ওহম তুমি যদি লেখো, তুমি ডান পাশে দেখো এই হচ্ছে আমাদের স্মিথ চার্ট। এবং এটি কিন্তু কোনো নর্মালাইজও করা আছে, আবার কোনো ইয়েও করা নাই আর কি। তুমি সরাসরি বসায় দিতে পারবে, ও নিজে নিজে করে নিবে। সো আমাদের স্মিথ চার্টে এই জিনিসটা এই যে নিচে এই জায়গায় বরাবর আসে। তুমি যদি আমাদের বানানো স্মিথ চার্টটা দেখো তাহলে কিন্তু তাই হয় যে জেড টা কিন্তু এই যে এই বরাবর কোথাও একটা থাকে। ঠিক আছে? এবং স্মিথ চার্টেও এটা বসায় দিছে আর কি সরাসরি ভাবে। এটা আমাদের কোনো কষ্ট করারই নেই। তো এখন আমরা ১ম এ যদি দেখি, আ ধরো, আচ্ছা ১ম এ আচ্ছা এটা যেহেতু শুরু করছি এটা দিয়েই শুরু করি আরকি। তো ১ম যেহেতু আমাদের সার্কিটে কি করতে হবে? আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ইয়েতে চলে যাই, লোডের সাথে একটা ট্রান্সমিশন লাইন বসাতে হবে এবং তার সাথে কি বসাতে হবে? এটা কি জিনিস? এটা হচ্ছে গিয়ে একটা শর্ট সার্কিটেড ট্রান্সমিশন লাইন বা শর্ট সার্কিটেড একটা স্টাব বসাইতে হবে। তাহলে ১ম এ লোডের পাশে আমাকে একটা ট্রান্সমিশন লাইন বসাতে হবে। তাহলে লোডের পাশে আমরা একটা ট্রান্সমিশন লাইন বসাতে হবে। এইটা হচ্ছে আমাদের লোড। তাহলে লোডের পাশে আমাকে একটা ট্রান্সমিশন লাইন বসাতে হবে। দেখো এইটা কিন্তু আমার ৫০ ওহম হচ্ছে এইখানে। কিন্তু আমার লোডটা হচ্ছে এইখানে। সুতরাং আমার উদ্দেশ্য হচ্ছে কি এটা ম্যাচিং করা। ঠিক আছে? তো ট্রান্সমিশন লাইন হচ্ছে কি এই যে এই জিনিসটা। সো ১ম এ আমার লোডের সাথে একটা ট্রান্সমিশন লাইন বসাতে হবে। সো আমি এই জিনিসটা ড্রাগ করে জাস্ট আমি এখানে বসায় দিলাম। তাহলে সে দেখাচ্ছে ট্রান্সমিশন লাইনটা তুমি যদি বসাও, এর ইফেক্ট হচ্ছে গিয়ে এটা এখান থেকে এইখানে চলে আসবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন এক্সট্রা লাগানোর ইফেক্ট। এখন তাহলে আমরা ট্রান্সমিশন লাইনের প্যারামিটার গুলো দেখি। এখানে কি, কি প্যারামিটার আছে? ১ম কথা হচ্ছে গিয়ে যে এইটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল একটা সফটওয়্যার আরকি। সো এইখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আমরা আসলে অঙ্কে হিসাবও করি না। ফর এক্সাম্পল এই যে VF লেখা। VF মানে হচ্ছে ভেলোসিটি ফ্যাক্টর। ভেলোসিটি ফ্যাক্টর মানে হচ্ছে গিয়ে তোমাদের নরমালি আমরা তো ধরি হচ্ছে আলোর বেগে হচ্ছে গিয়ে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ চলাফেরা করে। কিন্তু তারের মধ্যে কিন্তু আলোর বেগে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ চলাফেরা করে না। এর থেকে কম স্পিডে করে। তো সেটাকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি ফ্যাক্টর। এটা তোমাদের এমনি কিছুটা হলেও জানার কথা কোনো না কোনো জায়গা থেকে। সেটা বলতেছে 66% স্পিডে হচ্ছে গিয়ে এটা একটু কমে যাবে আরকি। তো সেটা তুমি চেঞ্জ করতেও পারো। এটা 1 দিয়ে দিতে পারো। একেবারে আলোর বেগেই যাবে। কিছু যায় আসে না খুব একটা। খুব সামান্য একটু চেঞ্জ হবে আরকি। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি এটার ইম্পিডেন্স বলে দিচ্ছে ৫০ ওহম। সো এটার ইম্পিডেন্স তো ৫০ ওহম হবেই। কারণ আমি ট্রান্সমিশন লাইনগুলো প্রত্যেকটা জেনারেটর ৫০ ওহম, এটা ট্রান্সমিশন লাইন ৫০ ওহম হবে। এটাতে আমার কোনো আপত্তি নেই। তারপরের যে প্যারামিটারটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে লস। তার মধ্যে তো রেজিস্টিভ লস হয়। তো এখানে বলতে যাচ্ছে পার ১০০ মিটারে কত পরিমাণ লস হয় এই 10 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে। এখন এই লস আসলে ক্যালকুলেট তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো। আমি 0 দিয়ে দিলাম। 0 মানে হচ্ছে এটা এখন লসলেস ট্রান্সমিশন লাইন। ঠিক আছে? এটা খুব একটা যে পার্থক্য হয় তা না আরকি। তুমি যেরকম ডিফল্ট আছে সেটা দিয়েও চাইলে করতে পারো। সো দিস প্যারামিটারস আর নট দ্যাট ইম্পোর্টেন্ট। Z0 টা ইম্পোর্টেন্ট আমাদের জন্য। কিন্তু এই যে ভেলোসিটি ফ্যাক্টর বললাম কিংবা লস বললাম, এই ২ টা জিনিস তুমি চাইলে করতে পারো, না চাইলে কিছু যায় আসে না। আমাদের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে গিয়ে যে তোমার কত ডিগ্রি হবে। এই যে ট্রান্সমিশন লাইনটা কত ডিগ্রি হবে বা তোমার এটা কত মিটার মানে অ্যাকচুয়াল লেংথটা কত হবে। সে ৪৫ ডিগ্রি বলতে চাচ্ছে হচ্ছে ১০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে। আমার যেহেতু ডিফল্ট দেওয়া আছে ১০ মেগাহার্টজ, এইটাও ১০ মেগাহার্টজ এমনি দেওয়া আছে আরকি। তুমি চাইলে ২ টাই হচ্ছে গিয়ে আমাদের যে ২ গিগাহার্টজ করতে পারো, কিছু যায় আসে না। কিন্তু ২ টা সেম রাখতে হবে। যেহেতু আমার পুরা সিস্টেমটা বলা হয়েছে গিয়ে কত? ২ গিগাহার্টজ এর জন্য। তাহলে তুমি চাইলে এটাও ২ গিগাহার্টজ রাখতে পারো, এটাও ২ গিগাহার্টজ রাখতে পারো। আর যদি রাখো ১০ রাখো, ১০ রাখলে ২ টাই ১০ রাখতে হবে আরকি। কারণ সে ক্যালকুলেট করবে ৪৫ ডিগ্রি এট ১০ মেগাহার্টজ। ঠিক আছে? সুতরাং ১০ এ রাখলে রাখতে পারো কিংবা আমি যদি লিখে দিই এখানে ২ কিলোহার্টজ করতে পারি। কিছু সময় মাথা গরম হয়ে যেতে পারে। আচ্ছা।
এবং এটাও আমি দেখে দিলাম 2K 2K মানে হচ্ছে কি 2000 মেগাহার্টজ, ঠিক আছে? 2000 মেগাহার্টজ মানে তো বুঝো, মানে হচ্ছে 2 গিগাহার্টজ আর কি। আর তাহলে আমাদের ডিগ্রিটা কত হবে? এই ডিগ্রিটা আমি হচ্ছে গিয়ে কতটুকু আমি বলছিলাম, আমরা যদি ইয়েতে ফেরত যাই, 2টা সলিউশন পেয়েছিলাম। আমাদের প্রথম সলিউশন হচ্ছে গিয়ে কত? এই যে এখান থেকে একটু ট্রান্সমিশন লাইন কত ল্যামডা? 0.0110 ল্যামডা নাকি? তো 0.011 ল্যামডার সাথে এইখানে ল্যামডা মানে হচ্ছে গিয়ে তোমার ইয়ে আর কি। ল্যামডা মানে কি বলো? ল্যামডা থেকে ডিগ্রিতে কনভার্ট লেন্থ। করা যায় কিভাবে করে? বলেন দেখি কেউ। ল্যামডা থেকে ডিগ্রিতে কনভার্ট 0.25 করা যায় ল্যামডা স্যার কিভাবে? 180 ডিগ্রি স্যার। আচ্ছা, সো এইখানে মানে আমরা নরমালি জানি হচ্ছে গিয়ে যে ল্যামডা মানে হচ্ছে তোমার স্মিথ চার্টে 720 ডিগ্রি সম্ভবত, তাই না? কিন্তু এই সফটওয়্যারে ল্যামডা মানে হচ্ছে কি 360 ডিগ্রি তোমাকে ধরতে হবে। সো তুমি যদি 0.11 কে, ঠিক আছে, এই 0.11 কে তুমি যদি ধরো ল্যামডার বদলে আমি হচ্ছে ইয়ে করলাম 360 ডিগ্রি দিয়ে আমি যদি গুণ করি তাহলে কত পাবো? এটা ইনটু 360 ডিগ্রি, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি 39 পয়েন্ট, আমি এখানে লিখে দিই 6 স্যার, 39.6, 39.6 তুমি হচ্ছে কি এখানে পাবা। তাহলে 39.6 ডিগ্রি হচ্ছে কি আমি এখানে পাচ্ছি। তাহলে এখানে 39.6 হচ্ছে কি আমাদের কি এখান থেকে এইটুকের লেন্থ, তাহলে 39.6 ডিগ্রি হবে। আর সিমিলার ওয়েতে এটার হিসাবও করে দিই, এটাও ল্যামডার জায়গায় 360 ডিগ্রি তোমাকে দিতে হবে। তাহলে 360 ডিগ্রি তুমি যদি দাও এটা আসবে হচ্ছে কি 34.2 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আপাতত এই দুটো হিসাব করে রাখি আর কি। তাহলে এটা 39.6 আর এটা হচ্ছে কি 34.2 ডিগ্রি। আচ্ছা, তাহলে 39.6টা আমি তাহলে বসায় দিচ্ছি স্মিথে। এটা হচ্ছে কি তাহলে কি হবে 39.6 ডিগ্রি। তাহলে এটা আমি আপাতত বসায় রেখে দিলাম আর কি। আচ্ছা, তাহলে এটা দেখা গেল এটা এরকম আসছে আর কি। তারপরে আমাদের যে জিনিসটা, আমাদের কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে গিয়ে কি এই মাঝে ট্রান্সমিশন লাইনটা, তারপরে কি এখানে একটা স্টাব থাকতে হবে নাকি? এখানে একটা প্যারালাল স্টাব আছে। প্যারালাল স্টাবটা কি? এটা হচ্ছে এই যে এই জিনিসটা, ঠিক আছে? এইটা কিন্তু লোডের পরে ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের পরে হচ্ছে কি স্টাবটা। আমরা যদি আরেকবার খেয়াল করি যে লোড, লোডের পরে ট্রান্সমিশন লাইন, তারপরে হচ্ছে স্টাবটা। তাইলে আমি লোড, এই যে লোড, লোডের পরে ট্রান্সমিশন লাইন, তারপরে হচ্ছে গিয়ে স্টাবটা, এই দুই মাথা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। এটা প্রথম কথা প্যারালাল বোঝানোর চেষ্টা করতেছে, এটা হচ্ছে গিয়ে তার। আর এই যে এই দুই মাথা শর্ট। সিমসপিতে আমার নিজের বুঝতে সব থেকে বেশি সময় লাগছে, এই ডায়াগ্রাম গুলো মানে কি কোথাও দেওয়া ছিল না আর কি, ওকে খুঁজতে হয়েছে আর কি। তো এই দুই মাথা মানে হচ্ছে এই দুই মাথা শর্ট করে রাখছে। তো এইটা শর্ট করার পরে তারপরে এটা দেখো অটোমেটিক্যালি 2 গিগাহার্টজ নিয়ে নিছে আর কি। এখন তুমি চাইলে এটা 1 করতে পারো, যেহেতু আমরা এটা 1 করেছি এবং আমরা লসও আমরা এটা 0 করে দিই, লসলেস করে দিই, ঠিক আছে? এইখানে আমরা কত ডিগ্রি পেয়েছিলাম? আমাদের শর্ট স্টাবেল কয় 30। ডিগ্রি? 34.2 দিলাম, 32.2, দেখো কি হলো, কোথায় গেছে জিনিসটা? 50 ওহমে যেখানে আমাদের ট্রান্সমিশন 50 ওহমে চলে গেছে, তার মানে হচ্ছে কি আমাদের এই লাইনটা ম্যাচ হয়ে গেছে। শেষ, আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? এটা অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তুমি যদি এইখানে রেখে তুমি যদি এটা নাড়াচাড়া করো তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে আমরা যদি এটা ইয়ে করি এটার ইফেক্টটা কি, ডিগ্রিটা বাড়ালে এর ইফেক্ট কি, কিংবা ডিগ্রিটা কমালে এই যে আমাদের ট্রান্সমিশন লাইনে ইফেক্টটা কি হবে, এটা কিন্তু আমরা এইভাবে করে বুঝতে পারি। এই যে ধরো ট্রান্সমিশন লাইনের লেন্থটা আমি যদি বাড়াই কমাই, আমাদের অঙ্ক শেষ আর কি, দেখানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তাহলে এটা ইজিলি এটা হচ্ছে কি এইভাবে করে টিউন করা যায়। মানে তোমার কোনো থিওরিটিক্যাল নলেজ না থাকলেও তুমি এইভাবে করে হচ্ছে কি অ্যাডজাস্ট করে যাতে এটা মিলাইতে পারো, সেটা তুমি চাইলে করতে পারো। আমরা যেহেতু থিওরি জানি খুব ভালোভাবে যে কি করতে হয়, এই জন্য আমরা হিসাব করে আমরা এখানে ভ্যালু বসাই দিলে দেখো 50 ওহমে ম্যাচ করে গেছে। এটাই হলো গিয়ে ম্যাচিং। তুমি যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু আরো বেশ কিছু ইয়ে আছে। যেমন ধরো এখানে দেখো একটা প্যারামিটার দেখাচ্ছে SWR ইকুয়াল টু হচ্ছে কি 1। SWR 1 মানে কিন্তু আমার 100% ম্যাচিং হয়েছে না? আবার এখানে যদি খেয়াল করে দেখো এখানে লেখা ওয়াটের জায়গায় 1 ওয়াট।
তার মানে হচ্ছে গিয়ে এই যে এই সোর্সটা 1 ওয়াট পাওয়ার যদি সে করে ইমিট করে, এই 1 ওয়াট পাওয়ার হচ্ছে গিয়ে এখানে যে সে পৌঁছাচ্ছে। আমি যদি এখানে ট্রান্সমিশন লাইনটা তোমার ধরো মিসম্যাচ করে দিই, ধরো এটা মিসম্যাচ করে দিলাম। এই যে দেখো, এই জায়গায় আছে ধরো এখন। দেখো 1 ওয়াটের জায়গায় এখানে কি হয়েছে? 0.786। তার মানে হচ্ছে গিয়ে তোমার এখানে যদি 100 ওয়াট পাওয়ার দাও তাহলে হচ্ছে গিয়ে 78 ওয়াট এখানে যে পৌঁছাবে, বাকি পাওয়ার বাদ। বুঝতে পারতেছো? এখানে এই যে ডাব্লিউ দিয়ে ওয়াট বোঝাচ্ছে যে সে কতটা পাওয়ার সে হচ্ছে কি অ্যাবজর্ব করবে। আমার উদ্দেশ্য যাতে এই ওয়াটটা 1 হয়ে যায় আরকি। এটা 1 করার জন্য এই জন্য আমরা এটাকে 50 ওহমে কনভার্ট করতেছি। যে এটাকে যদি আমরা ঘুরায় 50 তে নিয়ে আসি, এই যে দেখো, তাহলে দেখো W ইকুয়াল টু 1 হয়ে গেছে। আমাদের SWR ও কিন্তু 1 হয়ে গেছে। SWR ও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এই যে দেখো, আমরা তো VSWR বা SWR তো আমরা চিনি, এবং আমরা তো আসলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমরা চিনি। SWR তুমি এই যে দেখতে পারো, SWR হচ্ছে কি 2 হয়ে গেছে। তো 2 SWR খুব খারাপ না, আবার খুব ভালোও না আরকি। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার যে তুমি এটাকে চাইলে অ্যাডজাস্ট করে তুমি এই জিনিসটাকে তুমি দেখতে পারো যে কোথায় গেলে আমার কিরকম 12টাটা বাজে আরকি। আমাদের ট্রান্সমিশন লাইনে 12টাটা কিভাবে করে বাজছে। একবারে কিন্তু এটা কিন্তু আমাদের কোনো লস নাই, লসলেস লাইন। তুমি যদি এটা লসি লাইন বানাও তাহলে এখানে দেখবে W এর ভ্যালুটা আরো চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা ওইগুলাতে না যাই আরকি। প্র্যাকটিক্যালি তোমাকে কনসিডার করতে হবে সেইরকম আরকি। যে এখানে 26 মিটার তার লাগবে আর এখানে হচ্ছে গিয়ে 9 মিটার তার লাগবে আরকি। তারপরে তোমার এটা হচ্ছে গিয়ে 80% পাওয়ার সে হচ্ছে গিয়ে সে রেডিয়েট করতে পারবে। বাকি 20% পাওয়ার সে বাদ করে দিবে আরকি। সো বুঝতে পারছো নাকি এই সফটওয়্যারটা? সফটওয়্যারটা খুবই সিম্পল আরকি। খুব ডিফিকাল্ট কিছু না। কেউ যদি না বুঝে থাকে বলতে পারো আরকি। আচ্ছা, সবাই বুঝছো? লস হলো লস যেটা আমরা জিরো ধরে নিয়েছি ডিভাইডেড বাই 100, তার মানে আমাদের যদি লস দেওয়া থাকে সেটাকে আমরা 100 দিয়ে না, ডিভাইড না, করে না, না, না। তারপর এটা ভ্যালুটা। হচ্ছে গিয়ে পার ১০০ মিটারে কত লস? মানে তার ১০০ মিটার তারে কতটা লস সেটা তুমি বলে দিতেছো। এটা মানে পার 100 মিটার বোঝানোর চেষ্টা করছে। এই যে দেখতেছি যে MTRS দেওয়া আছে। এইটা মানে হচ্ছে গিয়ে তোমার কত মিটার তার তুমি জোড়া দিছো। মানে ২৬ মিটার তার তুমি জোড়া দিছো। মানে 26.7 ডিগ্রি এট 2 গিগাহার্টজ। এইটার মানে হচ্ছে কি তুমি ২৬ মিটার তার হচ্ছে কি তুমি জোড়া দিছো। বুঝতে পারছো? আমি এখানে যখন দিছি 0 তার মানে এটা হচ্ছে কি 0 লস। লস তুমি যদি বাড়াও, তুমি ধরো এখানে 0.5 করলা। 0.5 এটা ওহম সম্ভবত 5.5 ওহম। এইটা দেখবা সামান্য একটু পরিবর্তন হয়েছে। কিরকম পরিবর্তন? এটা আসলে বোঝা খুব ডিফিকাল্ট। এটা একবারে স্মিথ চার্টের উপর দিয়ে না যেয়ে একটু সাইডে সরে গেছে আরকি। এই আর কিছু না। আমি যদি বলি যে স্মিথ চার্ট গুলা, তোমাদের একটা প্রশ্ন ছিল আগের ল্যাবের মধ্যে যে তোমার স্মিথ চার্ট গুলা কেন স্পাইরাল আউট হয়ে যায়, মানে ভিতরে কেন ঢুকে যায়। এটা একেবারে স্মিথ চার্ট কেন এই লাইন বরাবর কেন থাকে না? এটার কারণ হচ্ছে লস। লস যদি লসলেস হতো তাহলে একবার এই লাইন বরাবরই থাকবে আর কি। এই আর কি লসের হিসাব। তারে লস হয় না, তোমার তারের মধ্যে দিয়ে কি কারেন্ট গেলে লস হয় না, কি হয় না? সেই হয় স্যার। লসটা হচ্ছে কি এখানে কনসিডার করা হচ্ছে যে ১০০ মিটার তারে, পার ১০০ মিটার তারে হচ্ছে কি কি পরিমাণ লস হয়। এখন কেন এরকম একটা উইয়ার্ড ১০০ মিটার তারের লস কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে তুমি যখন অ্যাকচুয়াল রেডিও নিয়ে কাজ করবা, তখন তোমার হচ্ছে কি যে তার থাকে, কোএক্সিয়াল কেবল থাকে, কোএক্সিয়াল কেবলের লস খুব সম্ভবত 100 মিটারে উল্লেখ করা থাকে। এইজন্য সে প্যারামিটারটা এইভাবে করে দিছে। যাতে তুমি ডাটা শিট থেকে সরাসরিভাবে এখানে উল্লেখ করে দিতে পারো যে আমার তারের লস এত, সুতরাং আমি এখানে এটা বসায় দিলাম। এইজন্য সে আসলে এই সফটওয়্যারটা বানানোর সময় এভাবে উল্লেখ করেছে। আচ্ছা, তাহলে আমাদের এইটা হওয়ার কথা হচ্ছে গিয়ে কত? 34.2, আর এইটা হচ্ছে গিয়ে তোমার উল্টা বসালাম। এটা হচ্ছে গিয়ে 39.6। আচ্ছা, 39.6, আর এটা হচ্ছে গিয়ে আমাদের থাকার কথা আম উল্টা বসাচ্ছি। এটা হচ্ছে গিয়ে 39.6। এটাই হচ্ছে 39.6। আমরা হিসাব করলাম 39.6, আর এটা হচ্ছে গিয়ে আমাদের 34.2। এই আরকি। তাহলে 50 ওহমে কনভার্ট হয়। সেটা আমরা হিসাব করে আমরা মানে ভেরিফাই করতে পারি। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি এই সার্কিট। এতে কোনো সমস্যা আছে নাকি বলো আর? আচ্ছা, সমস্যা নাই। আমরা তাহলে এটাকে ডিলিট করে দিতে পারি। এই যে এটাকে ড্র্যাগ করে আমরা এই যে বালতির মতো জিনিস আছে এখানে যদি ফেলে দিই তাহলে এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এই ট্রান্সমিশন লাইনটা আমরা যদি এগেইন ড্র্যাগ করে আমরা যদি এখানে ফেলে দিই তাহলে এটা বাদ হয়ে যাবে।
এরকম অসংখ্য তোমার ইয়ে দেওয়া আছে, তুমি চাইলে মানে এক্সাম্পল দেওয়া আছে এবং খুব কঠিন কঠিন এক্সাম্পল দেওয়া আছে। যেমন এই দুইটার মাঝখানে তুমি যদি বলো এল নেটওয়ার্ক বানাবা, এল নেটওয়ার্ক এখানে ডিজাইন করা কোনো ব্যাপার না, তুমি ধরো এইভাবে করে দুইটা বসায় দিলা আর কি। ঠিক আছে, এই যে দেখো ক্যাপাসিটর বসালে ইন্ডাক্টর বসালা, ইফেক্ট কি, এই যে এটার ইফেক্ট এইরকম। আচ্ছা, তাহলে এইরকম দিয়ে কাজ হচ্ছে না, তাহলে আমি যদি এইরকম একটা প্যারালাল একটা সিরিজ বসাই, লোড বরং আরো এদিকে চলে গেল, তাহলে এখানে কিন্তু ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স বাড়ায় আমার কোনো লাভ হইতেছে না আর কি। ঠিক আছে, এই যে দেখো কোন দিকে যাচ্ছে। সুতরাং তুমি র্যান্ডমলি করেও মিলাই ফেলতে পারবে আর কি, তুমি যদি কোনো থিওরি টিউরি না জানো, তুমি র্যান্ডমলি করেও এই সার্কিট মিলাই ফেলতে পারবা হয়তো। আমি যদি একটা আর এল লোড দিই, তাহলে কি কিছু করা যায়? না, এটাকে মনে হয় প্যারালালি ফেলতে হবে আর কি। এই জিনিস ডিলিট করা একটা যন্ত্রণা। আচ্ছা, ধরো তুমি এখানে ক্যাপাসিটর যদি সিরিজে দিই তাহলে কি হবে, সিরিজে দিলে এই পাশে যায়, আমি যদি আরেকটা এই পাশে দিই তাহলে কি হয়, আবার ওইটা ওই মাথায় চলে গেছে। মানে এটা ইচ্ছা মতো তুমি ঘুরে পেঁচায় ইয়ে করে দেখতে পারো আর কি, যে তোমার একটা ইন্ডাক্টর সিরিজে লাগালে কি হয়, প্যারালালি লাগালে কি হয়, এইভাবে করে হচ্ছে অনেক ট্রোপোলজি আছে আর কি। যে এখানে যেমন আরো আরো ফালতু জিনিস আছে আর কি, বুঝতেই পারতেছো। সেই রকম তুমি ইচ্ছা মতো বসায় তুমি অনেক কমপ্লিকেটেড জিনিস এখানে চাইলে এখানে মিলাইতে পারবো আর কি, যে আমি সিরিজে ইন্ডাক্টর লাগায় প্যারালালি ইন্ডাক্টর লাগায় আমি হচ্ছে কি ইয়ে মিলাতে চাই আর কি। তো এই সার্কিট চাইলে অনেক কমপ্লিকেটেড করা যায়, ম্যাচিং এর জন্য এখানে অসংখ্য অপশন দেওয়া আছে আর কি তোমাদের। তো আমরা জাস্ট সিম্পল জিনিস থেকে শুরু করতেছি, তোমাদের মানে ভবিষ্যতে যদি মনে হয়, সিমস্মিথ একটা খুব মানে মজার সফটওয়্যার। মজার মানে হচ্ছে প্র্যাকটিক্যালি অনেক কিছু করা যায় আর কি, এত কিছু আমাদের নর্মালি লাগে না। কিন্তু অনেক যারা রেডিও ইঞ্জিনিয়ার যারা আছে, রেডিও ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কি যারা ওই ইয়েতে কাজ করে আর কি, যারা নিজেরা অনেকটা হ্যাম রেডিও, অনেকে বাংলাদেশে কিন্তু লাইসেন্স আছে, তুমি চাইলে রেডিও লাইসেন্স নিতে পারো, অনেকে শখের বসে নিছো। এবং ফেসবুকে তুমি গ্রুপ পাবা, বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাব নামে। ওরা হচ্ছে কি নিজেরা রেডিও কিনে, তারা মাঝে মাঝে ইয়ে করে, মজা করে। মজা করে মানে হচ্ছে কি, তোমার ধরো একটা রেডিও সিগন্যাল তুমি চাঁদে বাউন্স করে বাংলাদেশে কি ফেরত আনতে পারবা? কিংবা একটা তোমার যে বাসার যে অ্যান্টেনার আছে সেটা যদি তুমি ম্যাক্সিমাম কত দূরত্বে কথা বলতে পারো। তো এগুলো এক ধরনের শখ, মানুষ যেরকম পোস্ট স্ট্যাম্প শখ মানে কালেক্ট করে কিংবা ইয়ে কালেক্ট করে, এটা তাদের এক ধরনের শখ। তো আমরা আরেকটা সার্কিট তাহলে যাই, সেটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের একটা এক্সাম্পল আমি যাই। তাহলে আমি তোমাদের ল্যাব ম্যানুয়ালটা এবার তোমাদের শেয়ার করি। আমি যদি ল্যাব ম্যানুয়ালটা তোমাদের শেয়ার করি, ল্যাব ম্যানুয়াল দেখতে পারতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, ল্যাব ম্যানুয়ালে তোমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাকচুয়াল যে ল্যাবের যে সার্কিটটা আছে সেটা হচ্ছে কি 150 ওহম, আর আমাদের ট্রান্সমিশন লাইনটা হচ্ছে কি 50 ওহম। ঠিক আছে, তাহলে 150 ওহমের সাথে আমার এখন টার্গেট হচ্ছে কি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করে 150 ওহমের সাথে আমি হচ্ছে কি 50 ওহমের ম্যাচিং করব। এটা সূত্র একদমই ইজি। এটা সূত্র হচ্ছে গিয়ে কি, জাস্ট রুট ওভার 50 ইন্টু রুট ওভার কি করতে হবে 150 যদি হয় তাহলে 150-এর সাথে 50 ওহম এই দুইটা গুণ করে তার রুট করতে হবে। এবং সেই পরিমাণ ট্রান্সমিশন লাইন তুমি যদি লোড এবং তুমি যদি জেনারেটরের মাঝখানে অ্যাড করো, তাহলে ইয়োর ট্রান্সমিশন লাইন শুড ম্যাচ। তাহলে সেটাই আমরা দেখি সিমস্মিথে। তাহলে আমাদের এখন লোডটা হচ্ছে কি 150 ওহম নাকি, দিলাম 150 ওহম, তাহলে আমাদের লোডটা আসলে এইখানে চলে গেছে, মানে স্মিথ চার্টে আমাদের দরকার হচ্ছে 50 ওহমের। তাহলে এই দুইটার মাঝে আমি কি করব, একটা ট্রান্সমিশন লাইন অ্যাড করব। এবং ট্রান্সমিশন লাইনটার কত ডিগ্রি হবে, আমি কিন্তু বলছি যে এইখানে একটাই সমস্যা, যে আমরা নর্মালি জানি ল্যামডা ইজ ইকুয়াল টু কত, 720 ডিগ্রি ইন স্মিথ চার্ট, কিন্তু আমাদের এই সার্কিট হচ্ছে কি 360 ডিগ্রি। তাহলে 360 যদি হয় কোয়ার্টার ওয়েভ মানে কত হবে, ল্যামডা বাই 4 মানে কি, 5/2। 5/4। ল্যামডা 5/2 বাই 4 স্যার। মানে তো ল্যামডা বাই 4 মানে 360 ডিগ্রি ভাগ 4, তাহলে কত হয় 90। তাহলে এটা হবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হলে দেখো আমাদের এই লাইনটাই যে এখানে চলে আসে, এই যে দেখো, বুঝতে পারতেছো? আমি যদি আস্তে আস্তে চেঞ্জ করি, জাস্ট আমি চেঞ্জ করে দেখানোর জন্য দেখাচ্ছে, এটা 90 ডিগ্রি দিতে হবে। কারণ হচ্ছে কি আমাদের এখানে ডিগ্রি যেটা বলতেছে এটা কিন্তু আমরা স্মিথ চার্টে বইয়ের মধ্যে পড়বা, স্মিথ চার্টে ল্যামডা হচ্ছে কি 720 ডিগ্রি।
কিন্তু আমাদের এখানে ল্যামডা মানে হচ্ছে কি 360 ডিগ্রি ধরে নিতে হবে আর কি। এইটুকুই হচ্ছে কি পার্থক্য সিম স্মিথের সাথে আমাদের এটা কেন আমি এক্স্যাক্টলি জানি না, কারণ এটা ম্যানুয়ালে এটা কোনো এক্সপ্লেনেশন পাইনি। আচ্ছা, তাহলে আগের মতো আমরা ভেলোসিটি ফ্যাক্টর আমরা কিছুই করলাম না, ধরে এরকম ফালায় রাখলাম। এখন আমাদের যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে জেনারেটর এবং লোডের মাঝখানে আমাকে কি করতে হবে, ট্রান্সমিশন লাইন অ্যাড করছি, যেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হচ্ছে এটা লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে গিয়ে তোমার 4.9 at 10 মেগাহার্টজ। আর তুমি যদি এটা চাও যে না আমি 2.5 গিগাহার্টজ করবো, তাহলে এটা 2.5 কে আমি দিই, একটু সমস্যা হবে কিছুক্ষণ। এটা আমরা হচ্ছে কি 2.5 কে দিই, এখন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটাকে একটু মেরামত করতে হবে কারণ এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। 90 এর জায়গায় এটা 22,000 হয়ে গেছে আর কি, এখন আবার ঠিক হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি প্রথমে অ্যাডজাস্ট করতে করতে আগালে ভালো আর কি, তা নাহলে তোমার কম্পিউটার একটু স্লো হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা ফ্রিকোয়েন্সিটা ধরে রাখি হচ্ছে গিয়ে আমাদের এই জেনারেটর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 গিগাহার্টজ। আমার ট্রান্সমিশন লাইনটাও ক্যালকুলেট করবে 90 ডিগ্রিটা 2.5 গিগাহার্টজে। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে 19 মিটার তার তুমি এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? কিন্তু এই তারটার ইম্পিডেন্সটা নিয়ে আমি এখন খেলা করতে হবে। মানে কোয়ার্টার ওয়েভ মানে হচ্ছে এটা 90 ডিগ্রি হবে, কোয়ার্টার মানে হচ্ছে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 মানে হচ্ছে 360 ডিগ্রি ভাগ 4 মানে হচ্ছে 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি বসালাম। এইটার ইম্পিডেন্স কত হওয়া লাগবে ম্যাচিং এর জন্য? কোয়ার্টার ওয়েভ কিন্তু এটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রান্সফরমার, তার মানে আমি এই দুইটার মাঝখানে একটা ডিফারেন্ট ইম্পিডেন্স লাগাবো, এটার ইম্পিডেন্স কত হইতে হবে বলো দেখি কেউ? 50 ওহম এবং 150 ওহম, এটা হচ্ছে 50 ওহম, এটা হচ্ছে 150 ওহম, এই দুইটার মাঝখানে আমি ম্যাচিং করতে যাচ্ছি, তাহলে এটার ইম্পিডেন্স কত হবে? কি 100। 100 নাম্বারটা কোত্থেকে পাইলা? বাকি কি কেউ জানো না এটার অ্যান্সার? আজব ব্যাপার, এখানে তো বলে দেওয়া আছে দুইটা গুণ করে তার রুট করতে হবে, এই পরিমাণ একটা জিনিস অ্যাড করতে হবে। কত হয় বলো দেখি? 621.। 621 না, 150 এবং 50 ওহম। আমার লোড ইম্পিডেন্স হচ্ছে কি 150 ওহম, আর আমার যেটার সাথে ম্যাচ করতে চাই সেটা হচ্ছে কি 50 তো ওহম। 612.37। না, তুমি 50, 86.6। হ্যাঁ 86.6। তাহলে আমাদের এখানে জেড নট এর জায়গায় আমরা 86.6 বসাই দিয়ে দেখি কি হয়। মিলে গেছে, শেষ, অঙ্ক শেষ। স্যার এখানে লসটা কি অটোমেটিক ক্যালকুলেট হয়েছে না 1.6 না না, যেটা? এটা ডিফল্ট দেওয়া থাকে 1.64 হচ্ছে গিয়ে তোমার ডিফল্ট ভ্যালু, তুমি এটাকে 0 করে দাও দেখো কি হয়, সামান্য একটু চেঞ্জ হয়। এই ভেলোসিটি ফ্যাক্টর, এই যে এখানে দেখো আমি ক্লিক করলাম, তো এটা হচ্ছে বিভিন্ন যে তার আছে, এই যে বিভিন্ন কোম্পানির তারের হচ্ছে কি বিভিন্ন ধরনের ভ্যালু দেওয়া আছে আর কি। তো এটা তো আমি যেটা বললাম যে আমাদের এই যে মডেলের মধ্যে এগুলো অনেক ভ্যালু দেওয়া আছে, তো আমরা হচ্ছে কি এটা 0 ধরে নিচ্ছি, আমরা তো বইয়ের অঙ্ক করতেছি। আমরা যখন তুমি যখন টাওয়ারের মাথায় নিজের অ্যান্টেনা থাকবে তখন হচ্ছে কি তুমি ওই তারের ডাটা শিট দেখে তুমি এই যে এখানে সিম্পলিফাইড মডেল, এখানে মডেল দেওয়া আছে, তো কোন মডেল তুমি ইউজ করতে যাচ্ছ এখানে অনেক মডেল দেওয়া আছে, তুমি চাইলে সেগুলো ইউজ করতে পারো। এই যে এখানে ধরো আমি 1 দিলাম, খুব একটা পরিবর্তন হয়েছে, খুব একটা পরিবর্তন হয়নি, তুমি বুঝতে পারবে না আর কি। তাহলে অঙ্ক কিন্তু শেষ। কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার এবং এই দুইটার কনসেপ্ট হচ্ছে খুবই সামান্য। জেনারেটর এবং লোডের মাঝখানে তুমি একটা ট্রান্সমিশন লাইন লাগাইছো, যেটার লেন্থ হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল, বা ফিজিক্যালি তুমি যদি 2.5 গিগাহার্টজে ক্যালকুলেট করো এটা হবে হচ্ছে কি 29.98 ডিগ্রি 98 মিটার। আর এটার ইম্পিডেন্স হবে হচ্ছে কি 86.6 ওহম। এটা কোত্থেকে পেলাম, এইটা এবং এটা আমি গুণ করে রুট ওভার করে ভাগ করছি। যে কোনো আরেকটা অঙ্ক তুমি চাইলে এইভাবে করে দেখতে পারো আর কি। কোয়ার্টার ওয়েভ বা ওপেন সার্কিট যেটা আছে, ওপেন করতে চাও তোমাদের তো আরেকটা আছে ওপেন, যেটা ওপেনের ক্ষেত্রে কি হবে, ট্রান্সমিশন লাইন থাকবে আর স্টাব ওপেন, মানে এটা যদি স্টাব শর্ট হয়, এই যে দেখো এটা যদি শর্ট হয় তাহলে এটা ওপেন কোনটা হবে,
সার্কিট দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে কি ওপেন। এই যে এই মাথাটা খোলা। ঠিক আছে? এটা হচ্ছে কি ওপেন। সেটা আরেকটা অঙ্কের জন্য বললাম আরকি। তো আমাদের এই জাস্ট কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের জন্য জেনারেটর লোড মাঝখানে কোয়ার্টার ওয়েভ একটা আ কোয়ার্টার ওয়েভ ইম্পিডেন্স ট্রান্সফরমার বলেছে এইজন্য কারণ মাঝের ইম্পিডেন্স হচ্ছে ডিফারেন্ট এবং লোড এবং জেনারেটরের মাঝে হচ্ছে গিয়ে এই জিনিসটার কোয়ার্টার ওয়েভ বলা হয়েছে কারণ এটা হচ্ছে কি কোয়ার্টার। ওয়েভ লেংথ হচ্ছে কি আমার যত তার কোয়ার্টার বা 90 ডিগ্রি হইছে আমার 360 ডিগ্রি কোয়ার্টার করলে আমি 90 ডিগ্রি পাবো। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নাই?